হ্যালো ভিএস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মারিয়ামস কিচেন। আজকে খাসির মাংস দিয়ে নাল রুটি দিয়ে কীভাবে কারি বানা আপনারা দেখুন। আমি আপনাদের সামনে নিয়ে আসছি। এখন আমি পাতিল নিয়েছি, পাতিলের মধ্যে আমি এখানে 100 গ্রাম তেল দিয়েছি। তারপরে আমি এখন অ্যাড করব 50 গ্রাম ঘি। তারপরে আমি এখন অ্যাড করব 2টা স্টার মশলা। তারপরে অ্যাড করবো 5 পিস লং। তারপরে অ্যাড করবো 3 টুকরা দারচিনি। তারপরে অ্যাড করবো 2টা তেজপাতা। তারপরে অ্যাড করবো 8-10টা এলাচি। তারপরে অ্যাড করবো 2টা ড্রাই লেমন। তারপরে এখানে আমি অ্যাড করবো 200 গ্রাম পেঁয়াজ, 10 পিস কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেরিয়ে দিছি, আপনারা দিবেন। তারপরে একটু লাড়াচাড়া দিয়ে এখন অ্যাড করবো 2 চামচ লবণ। তারপর আমি এখন অ্যাড করব 40 গ্রাম আদা বাটা আর 20 গ্রাম রসুন আমি একসাথে বেটে নিয়েছি। তারপরে আমি এখন অ্যাড করব 2টা টমেটো ছোট সাইজের। তারপরে আমি এখন মশলাগুলো অ্যাড করব। মরিচের পাউডার 2 চামচ, হলুদের পাউডার 1 চামচ, জিরা পাউডার 1 চামচ, 2 চামচ ধনিয়া পাউডার, তারপরে মিট মশলা 2 চামচ। ভালো করে এটারে আমি এখন কষাই নিব। তারপরে কষানো হওয়ার পরে আমি এখন অ্যাড করব একটা টমেটো পেস্ট, প্রায় 150 গ্রামের মতো, প্যাকেট 1 প্যাকেট। তারপরে এটার ভালো করে কষা নিব। এখন দেখেন আমি অ্যাড করব খাসির মাংস। 2 কেজি খাসির মাংস নিয়েছি, দেখেন বড় বড় পিস। আপনারা চাইলে ছোটো করে নিতে পারেন, ঠিক আছে। যেহেতু রুটি দিয়ে বানাবো, বড় পিস দিলে ভালো হবে। আর ভালো করে এখানে এটার আমি কষা নিব। দেখেন একটু পরপর ঢেকে দিব। দেখেন পানিটা বের হয়ে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি কেটলিতে গরম পানি ফুটিয়ে রাখছি। এখন আমি পানিটা ঝোল দিব, যাকে বলে একদম, মানে মাংসটা যেন পানির ভিতরে ডুবে যায়। যেহেতু রুটি দিয়ে বানাবো, রুটি কিন্তু ঝোলগুলো খেয়ে ফেলবে। তারপরে আসুন এখন আমি রুটিটা কেটে নিই। আমার পছন্দ মতো কিউব করে কেটে নিলাম, ছোট ছোট করে। আপনারা এভাবে কেটে নেবেন। দেখেন দেখেন এইভাবে কেটে নেবেন। দেখেন কত সুন্দর করে এইভাবে ছোট ছোট সাইজ করে। হাত দিয়ে খেতে পারবেন, চামচ দিয়ে খেতে পারবেন, বাস, ঠিক আছে। এভাবে আপনারা আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিবেন প্লিজ। এই দেখেন এখন আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি খুবুসটা করবো। দেখেন এভাবে দিবেন সুন্দর করে। একটা দিলে না, 2 পিস দিবেন না, 1 পিস দিবেন। এভাবে আস্তে আস্তে লাড়া দিবেন, মাংসটা ভেঙে না যায়, ভুলে না যা। মাংসটা নড়ে সফট হবে, কিন্তু একটু আস্তে আস্তে থাকবে। দেখেন এভাবে দিবেন। এখন মাশাআল্লাহ দেখছেন পানি কমে গেছে। এখন আমি মাংসটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব ফ্রেশ 50 গ্রামের মতো, ঠিক আছে। এ দেখেন মাশাআল্লাহ, আপনারা বাসায় একবার খেয়ে টেস্ট করে দেখবেন। দেখেন মাংসটা কত সুন্দর হয়ে গেছে। দেখেন তেল বেশিও না কমও না, দেখছেন মাশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। দেখেন পারফেক্ট তেল, পারফেক্ট। আর উইথ সালাদ দিয়ে আজকে আমাদের ডিনারে খাওয়া হবে। দেখেন মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।